বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী বোমা হলো পারমাণবিক বোমা ও হাইড্রোজেন বোমা। বিশেষ করে হাইড্রোজেন বোমা এখনও পরীক্ষামূলক অবস্থায় থাকায় পারমাণবিক বোমাকেই পৃথিবীর সবচেয়ে বেশি ভয়ঙ্কর অস্ত্র হিসাবে মানা হয়। আপনি কি জানেন পৃথিবীর কয়টি দেশের হাতে বর্তমানে পারমাণবিক বোমা রয়েছে? না জেনে থাকলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনারা জানবেন পারমাণবিক শক্তিধর 9টি দেশ সম্পর্কে এবং তাদের হাতে কয়টি করে পারমাণবিক বোমা রয়েছে সেটিও জানতে পারবেন এই ভিডিওতেই। আর বর্তমানে ইরানের হাতে কতগুলো পরমাণু বোমা রয়েছে সেটিও জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 9, উত্তর কোরিয়া। বন্ধুরা, উত্তর কোরিয়া 2006 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। যদিও দক্ষিণ কোরিয়া ও আমেরিকার কাছ থেকে উত্তর কোরিয়ার উপরে ব্যাপক চাপ ছিল, তারপরও উত্তর কোরিয়া সফলভাবে 2006 সালে পরমাণু পরীক্ষা চালায় এবং বর্তমানে উত্তর কোরিয়ার হাতে 50 থেকে 60টির মতো পরমাণু অস্ত্র রয়েছে। আর উত্তর কোরিয়া বর্তমানে খুবই দ্রুত তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা বৃদ্ধি করছে। আপনারা হয়তো এই ভিডিওটি দেখেছেন, যেখানে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন নায়কের স্টাইলে পরমাণু পরীক্ষা চালাচ্ছে। আর উত্তর কোরিয়ার হাতে বর্তমানে যেসব পারমাণবিক বোমা রয়েছে তা দিয়ে সরাসরি আমেরিকার ভূখণ্ডে হামলা করা সম্ভব। আর এ কারণেই উত্তর কোরিয়ার সাথে কখনোই যুদ্ধ লাগতে চায় না আমেরিকা। নাম্বার 8, ইসরায়েল। বন্ধুরা, ইসরায়েল হলো একটি খনি রাষ্ট্র, তা আপনারা সকলেই জানেন। আর ইসরায়েলের বেশিরভাগ নাগরিকই কিন্তু ইহুদি। আর তারা কবে পরমাণু পরীক্ষা চালিয়েছে সে সম্পর্কে কোনো তথ্যই জানা যায় না। সকলে ধারণা করে থাকে যে ইসরায়েলকে হয়তো আমেরিকা পরমাণু অস্ত্র দিয়েছে। বর্তমানে ইসরায়েলের হাতে 90 থেকে 100টির মতো পরমাণু অস্ত্র রয়েছে। আর এই পরমাণু অস্ত্রগুলোকেই সবথেকে বেশি ভয় পায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। আর এই কারণেই ইসরায়েল একাই পুরো মধ্যপ্রাচ্যকে অশান্ত করে রেখেছে। নাম্বার 7, ভারত। বন্ধুরা, পরমাণু অস্ত্রের সংখ্যার দিক থেকে পৃথিবীর 7ম অবস্থানে রয়েছে ভারত, যা আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ভারতের হাতে বর্তমানে 160 থেকে 170টির মতো পরমাণু অস্ত্র রয়েছে এবং ভারত 18 মে 1974 সালে প্রথম পরমাণু পরীক্ষা চালায় এবং সে সময় ভারতকে সাহায্য করেছিল আমেরিকা। আর আমেরিকার সাহায্যে ভারত সে সময় পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছিল। নাম্বার 6, পাকিস্তান। বন্ধুরা, পরমাণু অস্ত্রের সংখ্যার দিক থেকে 6 নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান। আর পাকিস্তান প্রথম 1993 সালে পরমাণু পরীক্ষা চালায়। এমনকি পাকিস্তান এতটাই গোপনে পরমাণু পরীক্ষা চালিয়েছিল যে স্বয়ং আমেরিকাও ধরতে পারছিল না যে পাকিস্তান পরমাণু পরীক্ষা চালিয়েছে। পাকিস্তান যে পরমাণু পরীক্ষা চালিয়েছিল তার নাম হচ্ছে সাংঘাই 1। আর এই পরীক্ষাটিতে পাকিস্তানকে সাহায্য করেছিল চীন। মূলত চীনের সহযোগিতায় পাকিস্তান পরমাণু শক্তিধর দেশে পরিণত হয়ে গেছে। আর পাকিস্তানের হাতে বর্তমানে 200টিরও বেশি পরমাণু অস্ত্র রয়েছে। এমনকি পাকিস্তানের হাতে যে পরিমাণে ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের মজুত রয়েছে তা দিয়ে কমপক্ষে 1000 পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম পাকিস্তান। নাম্বার 5, যুক্তরাজ্য বা ব্রিটেন। বন্ধুরা, পরমাণু অস্ত্রের সংখ্যার দিক থেকে 5ম অবস্থানে রয়েছে ব্রিটেন। ব্রিটেনের হাতে মোট 225টির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে। আর 17 ফেব্রুয়ারি 1952 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় ব্রিটেন। ব্রিটেন মূলত অস্ট্রেলিয়ার একটি দ্বীপে প্রথম পরমাণু পরীক্ষা চালায়। তবে ব্রিটিশ সরকার বর্তমানে পরমাণু অস্ত্রের সংখ্যা কমিয়ে ফেলছে, কারণ এগুলো পৃথিবী ধ্বংস করে। নাম্বার 4, ফ্রান্স। বন্ধুরা, পরমাণু অস্ত্রের সংখ্যার দিক থেকে 4র্থ অবস্থানে রয়েছে ফ্রান্স। ফ্রান্স 13 ফেব্রুয়ারি 1960 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় এবং বর্তমানে ফ্রান্সের হাতে 290টির মতো পারমাণবিক বোমা রয়েছে এবং ফ্রান্স দ্রুত তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা বৃদ্ধি করছে। নাম্বার 3, চায়না। বন্ধুরা, চায়না বা চীন প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় 16 অক্টোবর 1964 সালে। অর্থাৎ 60-এর দশকেই কিন্তু চায়নাও পরমাণু পরীক্ষা চালায় এবং 1964 সাল থেকে শুরু করে এই পর্যন্ত মোট 265 বার চীন পারমাণবিক পরীক্ষা চালিয়েছে এবং চীনের হাতে বর্তমানে 400টির মতো পারমাণবিক বোমা রয়েছে এবং আরও দ্রুত চীন তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা বৃদ্ধি করছে। চীন যুদ্ধবিমান, সাবমেরিন, যুদ্ধজাহাজ এমনকি স্যাটেলাইট থেকেও পারমাণবিক বোমা নিক্ষেপ করতে সক্ষম। এমনকি চীনের পরমাণু অস্ত্রের রেঞ্জ এত বেশি যে পুরো পৃথিবী চীনের কভারেজে রয়েছে। অর্থাৎ চীন চাইলে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সময় পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা রাখে। আর এ কারণে চীন পৃথিবীর 3য় শক্তিধর দেশ। নাম্বার 2, আমেরিকা। বন্ধুরা, আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হলেও পরমাণু অস্ত্রের সংখ্যার তালিকায় আমেরিকা পৃথিবীর 2য় দেশ। আমেরিকার হাতে মোট 5550টি পারমাণবিক বোমা রয়েছে
আর এই আমেরিকায় কিন্তু পরমাণু বোমার উদ্ভাবক, অর্থাৎ এই পরমাণু বোমা আবিষ্কার করেছে কিন্তু আমেরিকা, এবং প্রথম পরীক্ষাটাও কিন্তু চালিয়েছে এই আমেরিকায়। 16 জুলাই 1945 সালে আমেরিকা প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়, এবং আমেরিকায় পৃথিবীর একমাত্র দেশ যারা যুদ্ধক্ষেত্রে এই পরমাণু অস্ত্র ব্যবহার করেছে। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকায় সর্বপ্রথম পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায়, যার মাধ্যমে জাপানের প্রায় 2 লক্ষ মানুষ মারা যায়। এবং এখনও পর্যন্ত সেসব এলাকায় যেসব শিশু বাচ্চারা জন্মায় তারা প্রতিবন্ধী হয়ে জন্মায়। পরমাণু হামলার 70 বছর পার হয়ে গেলেও এখনও সেখানে কিন্তু তেজস্ক্রিয়তা পুরোপুরি ধ্বংস হয়নি। এখনও পর্যন্ত জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে তেজস্ক্রিয়তা দেখা যাচ্ছে। নাম্বার 1, রাশিয়া। বন্ধুরা, পৃথিবীর দ্বিতীয় দেশ হিসাবে 1949 সালের 29শে আগস্ট প্রথম পরমাণু পরীক্ষা চালায় রাশিয়া। আর রাশিয়ার পরমাণু পরীক্ষা চালানো দেখে আমেরিকা কিন্তু হতবাক হয়ে গিয়েছিল। আমেরিকা ভেবেছিল যে একমাত্র তারাই পরমাণু বোমা বানাতে পারে, পৃথিবীর আর দ্বিতীয় কোনো দেশ হয়তো পরমাণু বোমা বানাতে পারবে না। কিন্তু আমেরিকা পরমাণু বোমা বানানোর মাত্র 4 বছর পরেই রাশিয়া পরমাণু বোমা বানাতে সক্ষম হয়, এবং বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে এই রাশিয়ার হাতে। রাশিয়ার হাতে টোটাল 10,000টির মতো পারমাণবিক বোমা রয়েছে। আর রাশিয়ার হাতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পরমাণু অস্ত্রটি রয়েছে, যার নাম জার বোমা। আর এই একটি বোমা যদি একবার বিস্ফোরণ ঘটানো যায় তাহলে পুরো পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যাবে, এতটাই ক্ষমতাধর এই বোমাটি। বন্ধুরা, এবার ইরান প্রসঙ্গে আসি। আপনারা হয়তো সকলেই জানেন যে ইরান কিন্তু গোপনে পরমাণু পরীক্ষা চালিয়েছে, এবং ইরানের হাতে বর্তমানে 15 থেকে 20টির মতো পারমাণবিক বোমা রয়েছে। আর এটা স্বয়ং ইসরায়েলও জানে, আর এই কারণে ইসরায়েল মধ্যপ্রাচ্যে বেশি বাড়াবাড়ি করতে পারছে না। কারণ ইসরায়েল এতদিন যে জুজুর ভয় দেখিয়ে আসছিল মধ্যপ্রাচ্যের সকল দেশকে যে তারা পরমাণু শক্তিধর, এখন মুসলিম দেশও পরমাণু শক্তিধর হয়ে গেছে। আর এই কারণে ইরানের সাথে কখনোই ইসরায়েলের যুদ্ধ লাগছে না। তো বন্ধুরা, পরমাণু শক্তিধর 9টি দেশ সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।